সেকেন্ড পার্ট, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটসের। Square roots. The square root of a number n is that number which when multiplied by itself gives n as the product. এটার মানেটা কি? এটার মানেটা যাই হোক খুব ইজি একটা মানে। যেমন হচ্ছে ধর কোনো একটা স্কোয়ার রুট অফ আ নাম্বার n, ধর n যে নাম্বারটা ছিল, n বলে একটা কোনো নাম্বার আছে, সেই নাম্বারটা স্কোয়ার রুট কী হবে? সেই নাম্বারটা স্কোয়ার রুটকে ডিনোট করে রুট n দিয়ে অর n টু দি পাওয়ার হাফ দিয়ে, যেটা ইচ্ছা দুটো সেম জিনিস। রুট এন মানেও স্কোয়ার রুট, এন টু দি পাওয়ার হাফ মানেও স্কোয়ার রুট, একই জিনিস। তাহলে এন এর স্কোয়ার রুট কোন নাম্বারটা হবে? এন এর স্কোয়ার রুট হবে যে নাম্বারটাকে দুবার মাল্টিপ্লাই করে এন পাচ্ছিলি সেই নাম্বারটা। স্কোয়ার রুট অফ এন ইজ নাথিং বাট দ্যাট পার্টিকুলার নাম্বার মাল্টিপ্লাইং হুইচ নাম্বার বাই ইটসেলফ গিভস দ্য রেজাল্ট এন। তার মানে এন কোনো একটা নাম্বার ছিল, যে নাম্বারটাকে কোনো দুটো নাম্বার আছে, যে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে এন পাচ্ছিলি, কোনো দুটো নাম্বার, ধর পি তার সাথে পিকে মাল্টিপ্লাই করে এন পাচ্ছিলি, কোনো একটা নাম্বার তার সাথে সেই নাম্বারটাকে মাল্টিপ্লাই করে ধর এন পাচ্ছিলি, তাহলে রুট এন কী হবে? রুট এন হবে হচ্ছে পি। দ্যাট মিনস স্কোয়ার রুট অফ এন or root over n or n to the power half is equal to p। তার কারণ n কে পাচ্ছিলাম p কেই দুবার মাল্টিপ্লাই করে, তাহলে যে নাম্বারটাকে দুবার মাল্টিপ্লাই করে n পাচ্ছিলাম স্কোয়ার রুট অফ n সেই নাম্বারটাই হবে, আর কিছু হবে না। হয়েছে? এবার হচ্ছে ফাইন্ডিং স্কোয়ার রুট অফ আ পারফেক্ট স্কোয়ার। এবার যে কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, আগের দিন বলেছিলাম পারফেক্ট স্কোয়ার নাম্বারের ডেফিনেশন, তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বারের আমি এখন স্কোয়ার রুট বের করব। দুটো মেথড আছে। একটা মেথড হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা দেখ, এটা খুব ইজি মেথড। এখানে বলেছে রুট ওভার 7744 বের করতে, রাইট? 7744 এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে প্রথমে। তাহলে 2 দিয়ে যাবে, ধর 2 দিয়ে গেলে কত হবে? 3 2 যা 6 1, 3 2 যা 6 1 7, তারপর হচ্ছে 8 2 যা 16 1 4 7 2, তাই হবে না? 2 2 যা 4 7 2 যা 14 আর ক্যারি 1, 8 2 যা 16 আর 1 17 ক্যারি 1, 3 2 যা 6, হ্যাঁ আবার 2 দিয়ে যাবে, এটা হবে 19, এটা হবে 36, এটা আবার 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে গেলে হবে 9 2 যা 18 1 13 6 2 যা 12 1 16 4 4 না, না 4 নয়, এটা হবে হচ্ছে সরি 9 2 যা কত হচ্ছে 9 2 যা 18 1 13 6 2 যা 12 1 16 8 9 6 8 হবে। এটা আবার 2 দিয়ে যাবে, এটাকে 2 দিয়ে যদি যায় তাহলে 48 4 এটা হবে। এটাকে যদি আমি আবার 2 দিয়ে দিই তাহলে কত হবে? এটাকে 2 দিয়ে করলে 24 আর একটা হচ্ছে 242, এটা আবার 2 দিয়ে যাবে, এটা 12, এটা 1, এটা 11 দিয়ে যাবে, তাহলে এটা 11। তাহলে আলটিমেটলি 7744কে আমি কী পাচ্ছি? 7744কে আমি পাচ্ছি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 11, এটা পাচ্ছি আমি, রাইট? এবার কি বলেছিলাম? এটাকে যখন আমরা এই নাম্বারটাকে বের করতাম তখন আমরা, দ্যাট মিনস যখন আমি স্কোয়ার করতাম তখন পেয়ারে করতাম, তো পেয়ার নিতাম, সেম নাম্বারগুলোকে একটা করে পেয়ার তৈরি করতাম। এখনও তাই করে ফেলি, চল 7744কে লিখলাম, সেম নাম্বার নিয়ে একটা করে পেয়ার করে ফেললাম, রাইট? একটা করে পেয়ার করে ফেললাম। তাহলে রুট ওভার 7744 কত হবে? রুট ওভার 7744 হবে প্রত্যেকটা পেয়ার থেকে একটা করে নাম্বার বাইরে আসবে। দ্যাট মিনস এখানে পেয়ারটাতে 2 ইন্টু 2 ছিল, দুটো 2 ছিল, তাহলে একটা 2 বাইরে আসবে। এটা কত ছিল? এখানে 2 ইন্টু 2 ছিল, তাহলে একটা 2 আসবে। এখানে 2 ইন্টু 2 ছিল, তাহলে একটা 2 আসবে। এখানে 11 ইন্টু 11 ছিল, এখানে একটা 11 আসবে। ঠিক? তার মানে কোনো একটা নাম্বারে যদি আমাকে স্কোয়ার রুট বের করতে দেয় বাই ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, এটাকে আমরা ফ্যাক্টরাইজ করবো। প্রাইম ফ্যাক্টরগুলোকে এরকম পেয়ারে লিখে নেব। সেম নাম্বারের পেয়ার তৈরি করতে লাগবে, এটা প্রথম দিনের ক্লাসে ডিসকাস হয়েছে। সেম নাম্বারের পেয়ার তৈরি করব। যখন আমি এর স্কোয়ার রুট বের করবো, যখন আমি এর স্কোয়ার রুটটা বের করছি, তখন কী করছি? প্রত্যেকটা পেয়ারতে যে পেয়ারটা তৈরি করেছিলাম সেম নাম্বার নিয়ে প্রত্যেকটা পেয়ার থেকে একটা করে নাম্বার বাইরে আসবে। ফার্স্ট পেয়ারটা 2 ইন্টু 2 ছিল, তাহলে একটা 2 বাইরে। নেক্সট ছিল যে 2 ইন্টু 2, একটা 2 বাইরে। 2 ইন্টু 2, একটা 2 বাইরে। 11 ইন্টু 11, একটা 11 বাইরে। তারপর এটাকে মাল্টিপ্লাই করে যা হবে তাই, কত হবে? একটা কিছু হবে। 2 2 যা 4 আর হচ্ছে 11 2 যা কত হচ্ছে? 11 2 যা হচ্ছে 22 নাকি? হ্যাঁ 22, তাহলে কত হলো? 88 সম্ভব, এরকম কিছু একটা হবে। আচ্ছা নেক্সট এটা দেখ হচ্ছে 900 ছিল, প্রত্যেকটাকে প্লাস করতে হবে, তাহলে ইন্ডিভিজুয়ালি বের করতে লাগবে। তাহলে 900কে আমি আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তাহলে এটা যাবে হচ্ছে 3 দিয়ে, এটাকে যদি 3 দিয়ে করি তাহলে 300, এটা যাবে হচ্ছে 3 দিয়ে, তাহলে 100, এটা যাবে 10 দিয়ে, তাহলে 10, রাইট? প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, করতেই পারতাম প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। এটাকে তাহলে যদি আমি লিখি তাহলে রুট ওভার 900, তাহলে কত হবে অ্যাকচুয়ালি? রুট ওভার 3 ইন্টু 3 একটা পেয়ার, ইন্টু 10 ইন্টু 10 আরেকটা পেয়ার। তাহলে দুটো পেয়ার থেকে একটা 3 বাইরে আসবে, আর 10 থেকে একটা 10 আসবে, দ্যাট মিনস 30। এইভাবে লিখতে লাগে।
যে রুট ওভার 900 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু 10, তাহলে একটা 3 এর পেয়ার একটা 10 এর পেয়ার, তাহলে রুট ওভার করলে বোথ সাইড রুট ওভার করলে কী হবে? অ্যাকচুয়ালি আমরা কী লিখছিলাম? আমরা লিখছিলাম হচ্ছে 900 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু 10, রাইট? তার মানে রুট ওভার 900 কী হবে? রুট ওভার 900 হবে রুট ওভার 3 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? দুটো 3-এর পেয়ার থেকে একটা 3 বাইরে, দুটো 10-এর পেয়ার থেকে একটা 10 বাইরে, তাহলে 30। যখন আমি একটা একটা করে বের করছি তখন মাথায় রুট ওভার সাইনটা দেবো না, যখন একটা একটা করে বের করছি তখন মাথায় রুট ওভার সাইনটা দেবো না, রাইট? আচ্ছা চল, এটা গেল। নেক্সট হচ্ছে 0.09। 0.09কে সবার আগে দেখতো 9/100 লেখা যায়, 9/100 লেখা যাবে। আচ্ছা, এবার আরেকটা ফর্মুলা দেখ, রুট ওভার a বাই বি ইজ ইকুয়াল টু রুট এ বাই রুট বি। গোটা ফ্র্যাকশনটার মাথায় যদি এভাবে রুট থাকে তাহলে নিউমারেটারে একটা রুট হয়, ডিনোমিনেটারে একটা রুট হয়। তার মানে ধর রুট ওভার 25/16 আছে, এটাকে আমরা রুট ওভার 25 বাই রুট ওভার 16 লিখতে পারবো, ঠিক আছে? এবার দেখ তাহলে কী হলো, এটাকে 0.09 ছিল, 09কে 9/100 দেখলাম, তাহলে আছে হচ্ছে কত? রুট ওভার 09, সরি রুট ওভার 0.09, তাহলে এটা কত হবে? 9/100 হবে। বোথ সাইডে রুট নিয়েছি, এই লাইনটার বোথ সাইডে রুট নিয়েছি, 0.09 মানে 9/100 জানিস, তাহলে রুট ওভার 0.09 ইজ ইকুয়াল টু রুট ওভার 9/100। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু, এটারই ভ্যালু বের করতে যাচ্ছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু, এটাকে তাহলে √9/√100 লিখতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা। তাহলে √9 মানে 3, √100 মানে 10, তাহলে আলটিমেটলি কত পেলি? 3/10, 3/10 মানে 0.3, রাইট? তাহলে এটার আনসার এখান থেকে 30 পেয়েছি, 30 প্লাস এটার জন্য 0.3 পেলি, প্লাস এটার জন্য কত পাবে? এটা ক্যালকুলেট করতে হবে। এবার এটার জন্য কত পাবো? এই লাস্ট টার্মটার জন্য এটা 30 পেয়েছিস, এটা 0.3 পেয়েছিস, এটা কিছু পেলি তো প্লাস করতে পারবো। আচ্ছা, এটা কত পাবো? দেখ 1 2 3 4 5 6, বাপরে, তার মানে হচ্ছে 9/, ও একটা 0 2 3 4 6, 1 2 3 4 5 6, এটা হবে। তাহলে এর অ্যাকচুয়ালি রুট এটা, মানে এটা লেখা যাবে 0.00009কে 9 এতগুলো 1000, তার এটার রুট মানে কি? এটার রুট, তাহলে এটা হচ্ছে √9 বাই রুট ওভার এইটা 1 রুট ওভার এটা, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 3 হবে, আর এটা কত হবে? দেখ এইটাকে যদি আমি রুট ওভার, আমাকে বের করতে বলছি রুট ওভার 100,000, তাহলে এটা 100 হবে, 100 না 1000 হবে, এটা 1000 হবে, হ্যাঁ 1000 হবে, একদম করা যাক। এটাকে 1000 ইন্টু 1000 এটাকে লেখা যায়, দেখ 1000 মানে কত? হ্যাঁ 1000 ইন্টু 1000 লেখা যাবে এটাকে। 10 lakhs আছে, 10 lakhsকে 1000 ইন্টু 1000 লিখবো, হ্যাঁ 10 lakhsকে 1000 ইন্টু 1000 যদি লিখি তাহলে তার রুট করবো, তাহলে তার রুট করলে একটা 1000 বাইরে আসবে, হ্যাঁ হয়েছে। তাহলে আলটিমেটলি কী ছিল? আলটিমেটলি রুট ওভার 900 মানে আমি 30 পেলাম, ও রুট ওভার 0.09 মানে আমি 0.3 পেলাম, আর হচ্ছে রুট ওভার 0.000009 জন্য পেলাম হচ্ছে 3/1000, 3/1000 মানে হচ্ছে 0.003 পেলাম, 0.003 পেলাম। তাহলে এবার তিনটাকে সাম করে দিলেই গল্প শেষ, 30 প্লাস 0.3 প্লাস 0.003, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা এটা ভ্যালু বার করতে দিয়েছিল, এটার ভ্যালু আলাদা করে বার করলাম √900, এটার ভ্যালু আলাদা করে বার করলাম, এটার ভ্যালু আলাদা করে বার করলাম, চল তারপরে অঙ্কটা ক্যালকুলেশন করে নিলেই শেষ। নেক্সট এবার হচ্ছে লং ডিভিশন মেথড। লং ডিভিশন মেথডটা ইম্পর্টেন্ট মেথড ওয়ার্ড প্রবলেমসের জন্য, ঠিক আছে? আর বাকি এমনি রুট বার করবার জন্য প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা ইজি মেথড, কিন্তু ওয়ার্ড প্রবলেমসের জন্য এটা ইজি, কারণ এর ওপর বেস করে ওয়ার্ড প্রবলেম দেয়। দেখ প্রাইম এটার মেথডটা কী হয়, ধর এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটাতে তোকে এই নাম্বারটা রুট বার করতে দিয়েছিল 7396, এর রুট বার করতে দিয়েছিল 7396। তোর কাজ হচ্ছে কি রাইট থেকে লেফট এইভাবে নাম্বারগুলোকে পেয়ার আপ করা, রাইট থেকে লেফট, রাইট থেকে লেফট, রাইট থেকে লেফট। তাহলে প্রথমে নাম্বারটাকে পেয়ার আপ কর, রাইট থেকে যখন যাবি পেয়ার করবার জন্য দুটো নাম্বার লাগবে, সেম নাম্বারের দরকার নেই এখানে, প্রাইম ফ্যাক্টরাইজেশনের মতো সেম নাম্বারের দরকার নেই, যে নাম্বারটা থাকবে সেখানকার ডিজিটগুলোকে নিয়ে পেয়ার আপ করবো। তাহলে এটা একটা পেয়ার হবে 6 9, দুটো ডিজিট পেয়ে গিয়েছে একটা পেয়ার। নেক্সট হবে হচ্ছে 3 আর 7, এটা আর একটা পেয়ার, তার মানে 7 3 একটা পেয়ার, 96 একটা পেয়ার। এদিক থেকে যাচ্ছিলাম রাইট থেকে লেফট, তার মানে 6 9 দুটো ডিজিট পেলাম, একটা পেয়ার হয়ে গেল, 3 7 দুটো ডিজিট পেলাম, একটা পেয়ার হয়ে গেল। তাহলে নাম্বারের ক্ষেত্রে কী কী পেয়ার হলো? 73 একটা পেয়ার, 96 একটা পেয়ার, এটা ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে 73 এর থেকে কম
সবচেয়ে কাছাকাছি পারফেক্ট স্কোয়ার কী আছে? ধর আমি যদি 73 থেকে কম হতে হবে কিন্তু পারফেক্ট স্কোয়ার হতে হবে, কী আছে? 73 থেকে কম, তাহলে যদি আমি 1 বলি তাহলে 1 স্কোয়ার 1 173 থেকে কম। চল এবার আগে এগোই। 2 স্কোয়ার 4 73 থেকে কম। 3 স্কোয়ার 9 9ও 73 থেকে কম। 4 4 যা 16 16ও 73 থেকে কম। 5 5 যা 25 25ও 73 থেকে কম। 6 6 যা 36 36ও 73 থেকে কম। আচ্ছা 7 7 যা 49 49ও 73 থেকে কম। 8 8 যা 64 64ও 73 থেকে কম। আচ্ছা 9 9 যা 81 81 73 থেকে বড়। তার মানে 64 সব থেকে কাছে ছিল। তার মানে 64 আমাকে নিতে লাগবে। 64 কাকে কাকে মাল্টিপ্লাই করে পেলাম? 8 ইন্টু 8কে। তাহলে এই লেফট সাইডে এখানে একটা দাগ দেবো, এরকম একটা দাগ এখানে, একটা দাগ এখানে। লেফট সাইডে 8 লিখবো আর মাথাতে 8 লিখবো। কেন? এই দুটোকে মাল্টিপ্লাই করি তো 64টা পাচ্ছিলাম। আমার দরকার 73 থেকে কম কিন্তু 73 এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার। 73 এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার 64। 64 কার পারফেক্ট স্কোয়ার? কার স্কোয়ার? 8 এর স্কোয়ার। 8 8 যা 64, তাহলে এখানে একটা 8 এখানে একটা 8। 64 লিখে দিলাম, সাবট্র্যাক্ট করবো, কত হবে? 9। 73 থেকে 64 গেলে 9। তারপরে পেয়ারটা নামবে একবারে, সিঙ্গেল সিঙ্গেল নামে না ডিভিশনের মতো। স্কোয়ার রুট বের করবার সময় পেয়ার নামে একবারে, তাহলে 96 পেয়ারটা নামবে। এখান থেকে 9, এখান থেকে 96। ওকে, এবার কি কাজ? এখানে 8 লিখেছিলি, এখানে 8 লিখেছিলি, এই দুটো 8 আর 8কে সাম করে এখানে 16 লিখবি। এই যে 16 দেখতে পাচ্ছিস, 16, এই যে 16টা লিখেছিস, প্রথমে 16 লিখেছিস। এটা কি করেছিস পরে বলছি। 8 আর 8কে সাম করে 16 কমপ্লিট। এবার ঘটনাটা হচ্ছে, তোর অঙ্কটা হচ্ছে 996কে তোকে ডিভাইড করতে হবে। 16 হাতে আছে, এমন কোনো একটা নাম্বারকে খুঁজবি যেটাকে 16-এর পরেও বসানো যাবে, যেটাকে এখানেও বসানো যাবে, যাতে এই নাম্বারটার সাথে গোটাটাকে মাল্টিপ্লাই করে 996 পাস। ঠিক কি বললাম? বললাম হচ্ছে দেখ, এখান থেকে দেখ। এবার ধর আমি তোকে বলছিলাম হচ্ছে 7396 এটা ছিল। আমি এটাকে কি করব? পেয়ার করব। পেয়ার করবার পর আমি কি দেখব? আমি দেখব 73 কাছাকাছি স্কোয়ার সংখ্যা কি আছে। 64 আছে, লিখলাম 64। কীভাবে পেলাম? এখানে একটা 8, এখানে একটা 8, তাহলে 8 8 যে 64, সাবট্রাক্ট করে 9। এবার কি হবে? 96 টোটাল পেয়ারটা একবারে নামবে 96। এখানে কত লিখবো? এখানে লিখবো যে 8 আর 8কে সাম করে যেটা হবে, কত হবে? 8 আর 8কে সাম করে 16 হবে। এবার তোর কি কাজ? 996 আছে আর 16 আছে। এবার একটা নাম্বার খুঁজতে তোকে হবে যাতে করে এখানেও নাম্বারটাকে বসাবি। ধর এখানে এক্স বসালি, এখানেও তোকে এক্স বসাতে লাগবে, যাতে করে এই এক্স দিয়ে এই গোটা নাম্বারটাকে মাল্টিপ্লাই করে এটা পাস। ঠিক, এখানে 16 ছিল। ধর এবার আমি করি, ধর আমি এখানে ভাববো 1 বসাবো 16-এর পর, তাহলে এখানেও অ্যাকচুয়ালি 1, এখানেও অ্যাকচুয়ালি 1, তাহলে 161 হবে না, কারণ 161টা অনেক কম 996-এর থেকে। ডিভিশন তো এভাবে করি না, ডিভিশন কী করি? 996-এর সব থেকে কাছে কী যাবে? তাহলে 1 বসবে না, চল 2 বসাই। 2, এখানেও 2, তাহলে 2 2 যা 4, 16 2 যা 32, এটাও না, আরও কাছাকাছি যাবে। এইভাবে এখানে 3, এখানে 3, তাহলে কত হবে? ধর আমি এখানে বসালাম, এবার এখানে বসালাম হচ্ছে 4 আর এখানে 4 বসাবো ধর, ঠিক আছে। আচ্ছা ধর এখানে আমি 6 আর 6 বসাবো। কী ছিল? এখানে 6, এরকম ছিল গল্পটা, তাই তো? 996, এখানে 6, তাহলে এখানে 8 আগের থেকেই ছিল। এখানে 16, তাহলে এখানে একটা 6 বসা, এখানে একটা 6 বসা, মাল্টিপ্লাই কর। 6 6 যা 36 এর 6, ক্যারি 3, 6 16 যা 96, 96 আর 3তে 99, কাটাকাটি হয়ে গেছে, ডিভিশন শেষ। তাহলে স্কোয়ার রুট হবে 86 এই নাম্বারটা। তাহলে স্কোয়ার রুট হবে 86 এই নাম্বারটা। 7396কে রাইট থেকে লেফটে পেয়ার করলাম। 73 এর কাছাকাছি স্কোয়ার নাম্বার 64, সেই 64কে কীভাবে পাচ্ছি? 8 8 যা 64 করে সাবট্রাকশন বা করলাম, এই পেয়ারটাকে ডিরেক্ট নিচে নামালাম। এবার 8 আর 8কে প্লাস করে নিয়ে এখানে 16 লিখলাম। একটা নাম্বার খুঁজবো যেটাকে এই মাথায় বসাবো আর এখানে বসাবো, যাতে করে এই যে নাম্বারটা বসালাম শুধুমাত্র সেটা দিয়ে, গোটাটা দিয়ে না, শুধুমাত্র যে নাম্বারটা বসালাম, যে ডিজিটটা বসালাম, সেই ডিজিটটা দিয়ে এই গোটা নাম্বারটাকে মাল্টিপ্লাই করি। ডিজিটটা বসানোর পর এখানে যে ডিজিট বসাবো 16-এর পাশে সেই ডিজিটই বসাবো। তারপর এই ডিজিটটাকে দিয়ে, পুরো নাম্বারটা দিয়ে না, শুধু এই ডিজিটটাকে দিয়ে এই পুরো নাম্বারটাকে মাল্টিপ্লাই করব, যাতে এখানে 996 বা তার কাছাকাছি কোনো একটা সংখ্যা আসে, যেভাবে ডিভিশন করতাম সেরকমভাবে। ঠিক, পরের আরেকটা ডিভিশন, আরেকটা দেখ স্কোয়ার রুট করতে দিয়েছি। এখানে আমি কি স্কোয়ার রুট করতে দিয়েছিলাম? 17424, এই নাম্বারটাকে স্কোয়ার রুট করতে বলছি। এই নাম্বারটাকে যদি স্কোয়ার রুট করতে, তাহলে পেয়ার করি, রাইট থেকে লেফটে চলে একটা পেয়ার করি, তাহলে 24 একটা পেয়ার, 4 7 এর জন্য একটা পেয়ার হবে, কিন্তু 1 কোনো পেয়ারে যাবে না, 1 একটা সিঙ্গেল, কারণ পেয়ার করার মতো আরেকটা নাম্বার এদিকে নেই, তাহলে এটা পেয়ার হবে না।
নেক্সট কী করবো, প্রথমে তাহলে আমার এই নাম্বারটাকে নিয়ে কাজ, এখানে যেমন 73কে নিয়ে দেখছিলাম পেয়ার নিয়ে, এখানে যেহেতু পেয়ার নেই সিঙ্গেল ডিজিট আছে, তাহলে এটাকে নিয়ে দেখবো। 1 তো নিচে 1 স্কোয়ার, তাহলে এখানেও 1 এখানেও 1, 1 1 যা 1 হলো। এবার কী হবে, এই 1-এর ঝামেলা শেষ। 74টা ডিরেক্ট পেয়ারে এখানে নামবে, এখানে কী হবে 1 + 1 2 হবে। এবার তোর কী কাজ, এখানে একটা নাম্বার বসানো ডিজিট, সেই ডিজিটটাকে নিয়ে এসে 2 এর পাশে বসানো, যাতে এই ডিজিটটাকে দিয়ে গোটা নাম্বারটাকে মাল্টিপ্লাই করে 74 বা তার আশেপাশে পাস। ঠিক, চল তাহলে 3 বসাই, এখানে 3 এখানে 3, 3 3 যা 9, 3 2 যা 6, 3 দিয়ে 23কে মাল্টিপ্লাই করলাম 69, তাহলে বেরোলো 5। এবার নেক্সট 24, এটা ডিরেক্ট নামবে, এখানে কি বসবে 23 এর সাথে এই 3টা সাম হবে, কারণ এই 3 ডিজিটটা নতুন, 1 আগেই ছিল। 23 এখানকার নাম্বার, এখানে কি করেছিল 1 আর 1কে সাম করে 2 লিখেছিলি, এখানে কি করবি 23 নতুন নাম্বার, 3 একটা নতুন ডিজিট, এই 3 ডিজিটটাকে 23 এর সাথে সাম করবি, করে এখানে 26 লিখবি। 23 নতুন নাম্বার, 3 নতুন ডিজিট, তাহলে 23 এর সাথে 3কে সাম করে 26 লিখবি, হলো। আবার একই রকম এখানে একটা ডিজিট খুঁজবি, যে ডিজিটটা এখানে বসালে দুটোকে মাল্টিপ্লাই করে এটা পাস। কত বসবে এখানে, এখানে 2 বসবে, 2, তাহলে 2 2 যা 4, 6 2 যা 12, ক্যারি 1, 2 2 যা 4 আর 5 কাটাকাটি হলো, তাহলে পেলি কত 1 3 2। দিস ইজ দ্য আনসার, এই যে মাথায় যেটা গোটা নাম্বারটা পাবি সেটা আনসার, দিস ইজ দ্য আনসার। ওকে, চল আরেকটা করি, আরেকটা করি, কী করতে বলছো আরেকটা, 6 9 1 6 9, 6 9 1 6 9, এটাকে স্কোয়ার রুট করতে বলছে, পেয়ার করবো, চল পেয়ার, একটা পেয়ার, দুটো পেয়ার, সিঙ্গেল ডিজিট, রাইট। এবার এর কাছাকাছি কি আছে, 2 আছে, 2 2 যা 4 বসবে, কারণ 2 এর স্কোয়ার 6 এর কম, সবচেয়ে কাছাকাছি, তাহলে এখানে 2 91 ডিরেক্ট নামলো। এখানে কী হবে 2 + 2 সাম করে 4, এখানে কত বসাবি 3 যদি বসা, 3 2 যা 12, 4 4 যা 16, 5 6 6 6 6, তাহলে এখানে 6 বসা, 6 6 যা 36, ক্যারি 3, 6 4 যা 24 আর 3 27, এখানে কত বসবে, এখানে বসবে 15, 69 ডিরেক্ট নামবে। এখানে কত বসবে 46 এর সাথে এই 6টা প্লাস হবে, বসবে 5 2, তাহলে এখানে কত বসবে 3 বসবে, এখানে 3 এখানে 3, 3 3 যা 9, 3 2 যা 6, 3 5 যা 15, কাটাকাটি কমপ্লিট, তাহলে 263 ইজ দ্য রুট অফ, রুট ওভার, তার মানে 6 9 1 6 9, এর রুট হচ্ছে এটা 263, বুঝেছিস। আরেকটা, আরেকটা কি করব, পয়েন্ট করব, একটা পয়েন্টের করবো, বারে বারে কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করবি, নাহলে মাথায় থাকবে না, আবারও বলছি বারে বারে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবি। দেখ 388 কত লিখছে, 388.29, 388.1.29। চল এবার কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে দেখ 388.29 ছিল, এটাকে পেয়ার আপ করবো, একটা পেয়ার, পয়েন্টটা নেই ভেবে নিয়েই পেয়ার করবি, তাহলে 9 2 একটা পেয়ার, 1 8 একটা পেয়ার, 3 8 একটা পেয়ার, এখানে সব পেয়ার পেয়ার কমপ্লিট। তাহলে প্রথম পেয়ার নিয়ে কাজ, 38-এর কাছাকাছি কত না স্কোয়ার আছে, 36, 6 এর স্কোয়ার, তাহলে 6 6 36, কত বসবে 2 81 ডিরেক্ট, এখানে কত বসবে 12, 2 2 2 যা 4, 24, তাহলে কত হবে, এটা হবে হচ্ছে 7, ক্যারি থাকবে হচ্ছে 1 5 3 36, আচ্ছা এটা কত হবে 122 + 2, তারপরে 124, এখান থেকে কি হবে পয়েন্টটা এখানে উঠে যাবে, কারণ দেখ 81কে আমি লাস্ট পেয়ার এখানে নামিয়েছিলাম, পয়েন্টটা তারপরের ছিল, তাহলে পয়েন্টটা কী হবে এখানে 62 অবধি পেয়ে গিয়েছি এত দূর, এরপরে আমাকে 29 নামাতে হবে, 29 নামানোর আগে আমার কী কাজ আছে, এই পয়েন্টটাকে তুলে দেওয়া, কারণ এই পয়েন্ট অবধি তো শেষ, এই গোটা গল্পটা শেষ। এবার এরপরে যাও, এরপরে যাওয়ার আগে এখানে পয়েন্ট বাধা তৈরি করছে, একটা পয়েন্ট একটা ঝামেলা পাকাচ্ছে, পয়েন্টটাকে মাথায় তুলে দেয়, পয়েন্টটা নেই এবার হয়েছে। এবার 29 ডিরেক্ট নামা, পয়েন্টকে উপরে তুলে দিয়েছিস, 29 ডিরেক্ট নামতো, তাহলে এখানে তোরাতে 124 122 + 2 124 আছে, কত বসাবি 3 বসাবি, 3 বসালে শেষ, 3 3 যা 9, 3 4 যা 12, ক্যারি 1, 3 2 যা 6 7, 3 1 যা 3, ক্যান্সেল আউট, শেষ। তার মানে আলটিমেটলি আনসার কত হলো 62.3, দিস ইজ দ্য স্কোয়ার রুট অফ 3881.29, এটা হচ্ছে এর স্কোয়ার রুট, শেষ।
বারবার করে বলছি, প্রথমে আবার এই ভিডিওটা আরেকবার একটু রিভাইন্ড করে করে দেখবি, এবং এটা দেখার জন্য তোকে বলছি খাতা নিয়ে বসবি। আমি কোনো একটা অঙ্ক যখন স্কোয়ার রুট করা শুরু করবো, ভিডিওটাকে পজ করবি, ভিডিওটাকে পজ করে নিয়ে বারবার করে যে প্রসেসটা বলছি শোন, তাহলে সুবিধা হবে। ভিডিওটাকে পজ করবি, ভিডিওটাকে পজ করে নিয়ে স্কোয়ার রুটটা নিজে করবি, করবার পর আবার তারপর ভিডিওটাকে অন করবি। তাহলে কী হবে, তোর করার পর আমি তখন ভিডিওতে ওগুলো বলছি, তুই মিলিয়ে নিতে পারবি। যেখানে আটকে গেলে তুই দেখেও নিতে পারবি। যখন একবার গোটা ভিডিওটা দেখলি, এত অবধি দেখলি, এখানেই পজ করে ভিডিওটাকে রিমাইন্ড করবি। যেখান থেকে অঙ্কগুলো ডিসকাস করা শুরু করলাম লং ডিভিশন মেথড দিয়ে বা ধরো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড থেকেই তুই ব্যাপারটাকে একটু পজ করবি, ঠিক আছে? ওখানে যাবি, যখন অঙ্ক ডিসকাস করতে শুরু করছি, প্রত্যেকটা অঙ্কের শুরুতে পজ করবি। পজ করবার পর যে অঙ্কটা আমি লিখলাম, সেই অঙ্কটাকে নিজেরা খাতায় এবার করা শুরু করবি। যেখানে আটকাবি তখন ভিডিওটা চালিয়ে ওইটুকু দেখবি, তারপরে গোটা অঙ্কটাকে আবার পজ করে দিয়ে ভিডিওটা কমপ্লিট করবি। এতটুকু আগে শোন, ঠিক? তাহলে বুঝতে সুবিধা হবে। আমি নেক্সট ডিসকাশনে এগোই। ধর এখানে কি বলেছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ মাস্ট বি সাবট্রাক্টেড, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 2361 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। কী করবো দেখ, 2361কে লং ডিভিশন মেথডে কী বলেছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ মাস্ট বি সাবট্রাক্টেড, মানে 2361 থেকে সব থেকে ছোটো কত সাবট্রাক্ট করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে মানে কি, তার রুট করলে আমি একটা সুন্দর সংখ্যা পাবো। পারফেক্ট স্কোয়ার নাম্বার কেন বলেছিলাম, পারফেক্ট স্কোয়ার নাম্বারের কি ডেফিনেশন ছিল? পারফেক্ট স্কোয়ার নাম্বারের ডেফিনেশন ছিল এমন একটা নাম্বারকে আমরা পারফেক্ট স্কোয়ার নাম্বার বলি যেটাকে দুটোকে সেম নাম্বারের মাল্টিপ্লিকেশনের প্রোডাক্ট হিসেবে, মাল্টিপ্লিকেশনের রেজাল্ট হিসেবে লেখা যায় বা প্রোডাক্ট হিসেবে লেখা যায়। দুটো সেম নাম্বারের প্রোডাক্ট হিসেবে আমি লিখতে পারি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারকে। এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ টু সেম নাম্বারস, রাইট? তার মানে কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারে যখন আমি স্কোয়ার রুট করবো, ধর একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার এন ছিল, এনটাকে কোনো দুটো নাম্বার পি, যে পি ইন্টু পি করে তুই এনটাকে লিখতে পেরেছিস, দ্যাট মিনস এন ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। n is a perfect square number because n can be written as the product of two same numbers, namely p. So n is equal to p into p. That means root n is equal to root over p into p. তো root over p into p তে একটা পেয়ার তৈরি করেছে, p into p একটা পেয়ার। তাহলে রুটটাকে তুলতে গেলে কি করতে লাগবে, পেয়ারের মধ্যে থেকে একটা p, পেয়ারের মধ্যে একটা এলিমেন্ট বাইরে আসবে, তাহলে root n is equal to p. সো তোকে বলেছে একটা নাম্বার, এবার এখানে 2361 আছে, 2361 থেকে কত নাম্বার মাইনাস করলে তুই একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবি, রাইট? পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবি মানেটা কি, পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবি মানেটা হচ্ছে রুট ওভার করলে সুন্দর করে সব নাম্বার বাইরে বেরিয়ে আসবে একটা 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 করে পেয়ার থেকে, রাইট? দেখ 2361কে লং ডিভিশন মেথডে রুট করার পর আমি কি দেখতে পাচ্ছি, প্রথমে 2361 পেয়ার হয়ে গিয়েছে, তো 4 নিলাম, 4 4 16 7, তাহলে এখানে 4 আর 4কে সাম করে নিয়ে 8, তাহলে এখানে নাম্বার খুঁজলাম, 8 নাম্বার বসলে 704 57। দেখ 57-এর পর এখান থেকে নামানোর মতো কোনো পেয়ার বাকি নেই, তো 57 এখানে রিমাইন্ডার হয়ে গেছে। তাহলে এই 57টা হচ্ছে লিস্ট নাম্বার, যেটাকে এর থেকে সাবট্রাক্ট করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। দ্যাট মিনস 57 ইজ টু বি সাবট্রাক্টেড ফ্রম 2361 to make it a perfect square. This is the formula. Okay. এরপরে দেখ, find the least number which must be added. এটা সাবট্রাক্টেড ছিল, এটা অ্যাডেড টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। তো একই রকমভাবে 749 কি ছিল এটা, 4931কে তুই এটাকে স্কোয়ার রুট করা শুরু করলি, তো 49 পেয়ার, সুন্দর করে পেয়ার 7 হয়ে গেল, 7 বসলে 7 7 49 কেটে গেল, এখানে 0 আর এখান থেকে 31, গোটা পেয়ারটা নামবে। আর 7 আর 7কে অ্যাড করে নিয়ে তুই 14 লিখবি এখানে, 7 আর 7কে অ্যাড করে নিয়ে তুই এখানে 14 লিখবি। এবার দেখ তোকে কী করতে লাগবে, 31, এটা তো 14 দিয়ে ডিভিসেবল, কিন্তু এখানে যদি 31 আছে, এখানে 7 আছে, এখানে 14 আছে, তুই এখানে এখানে তুই এখন যাই নাম্বার বসা, তোকে এখানেও তো সেটা বসাতে লাগবে। ধর মিনিমাম তুই এখানে 1 বসাতে পারলি, মিনিমাম 0 বাদ দিয়ে বলছি, তাহলে এখানে 1 বসালে তোর এখানে 1 হবে, তাহলে কত হবে 141। এবার বল 141, এটা তো ছোট, এটা তো বড়, তাহলে যা কিছু নাম্বারই বসে না কেন এটা ঝামেলা তৈরি করবে, এক্সেপ্ট 0, তাহলে এখানে একটা 0 তোকে বসাতে লাগবে, এখানে একটা 0 বসাবি, তাহলে এখানে একটা 0 বসাবি। তাহলে এবার কী করবি, এখানে 31 নেমেছিল, এখানে 0 বসালে এখানেও তাহলে 0 বসা। এবার 0 দিয়ে 140কে 0 মাইনাস করলে 0, মাল্টিপ্লাই করলে 0, তাহলে 0 যখন মাল্টিপ্লাই করলি তখন তখন এখানে 0 আসবে, 0 আসার পর এটা শুধুমাত্র 31 থাকবে। ঠিক, যদি না বুঝিস আমি আরেকবার করছি। দেখ কী ছিল,
4931, এটাকে স্কোয়ার রুট করতে বলছিল। এটা পেয়ার, এটা একটা পেয়ার, তাহলে 7 7 যা 49, এখানে 31 নামলো, এটা 7 7 অ্যাড করে 14 বসলো, রাইট। এবার তুই এখানে 0 বসাতে হবে। কেন 0 বসাতে লাগবে? 1 যদি বসাতাম তাহলে 1 আর 1 4, তারপর আর একটা 1 বসতো, তাহলে 1 ইন্টু 141 করলে এখানে 141 আসতো, হুইচ ইজ গ্রেটার দ্যান 31। তার মানে আমরা মাইনাস করতে পারতাম না, সো আমাকে এখানে 0ই বসাতে লাগবে। 0 বসালি, তাহলে এখানে 0 আর এখানে 140, তাহলে 0-র সাথে 140-কে মাল্টিপ্লাই করলে কত পাবি? 0 ইন্টু 140, 0 দিয়ে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করছিস, দ্যাট মিনস তুই 0ই পাবি, তাহলে এটা আলটিমেটলি 31 থাকবে। সো 31 ইজ দ্য রিমাইন্ডার। আর এখানে আমি পুরো 70 পেয়েছি, রাইট। তাহলে এবার দেখ, এই যে 4931, এই 4931কে তোর একটা কাজ কত, 4931 মানে কি? আচ্ছা, এবার 70 পেয়েছিস ওপরে, তো 70 স্কোয়ার কর, কত পাবি? এটা পাবি 4900, 7 7 যা 49, 0 ইন্টু 0 মানে 0 0, 4900 হচ্ছে এই 70-র স্কোয়ার, রাইট। আচ্ছা, তার সাথে 31টা অ্যাড হয়ে 4931 তৈরি করেছে। এবার দেখ 71-এর স্কোয়ার করি, 70 স্কোয়ারে আমি 4930 পেয়েছি, 4900 পেয়েছি, আর আমাকে নাম্বারটা দিয়েছিল 4931, তাহলে এক্সট্রা 31 আছে, তাহলে অবভিয়াসলি এই 4931 নাম্বারটা 4900 থেকে বড়। 4931 is greater than 4900, so 4931 must be greater than 70 তার হোল স্কোয়ার, 70 স্কোয়ার। 4931 is greater than 70 square, 4931 is greater than 70 square as 70 square is equal to 4900, and 4900 is less than 4931, so 70 square is less than 4931. তার মানে 71 স্কোয়ারের থেকে বড় হবে। করো 71 স্কোয়ার কত হবে? 71 স্কোয়ার করবি, 71 ইন্টু 71, 1 1 যা 1, 7 1 যা 7, 7 7 7 1 7 49, তাহলে কত পাবি? 1 7 7 14, ক্যারি 1 9 আর 1 0, ক্যারি 1 5 5041। তাহলে 4900-র পর পারফেক্ট স্কোয়ার নাম্বারটা হচ্ছে 5041, রাইট। আর তোর মাঝখানে একটা নাম্বার দিয়েছে 4931, তাহলে 4931-এর সাথে কত সাম করলে এটা পাবি? সাবট্রাক্ট করলে এটা পাবি, 31 সাবট্রাক্ট করলে পারফেক্ট স্কোয়ার। কত সাম করলে পারফেক্ট স্কোয়ার? পরের পারফেক্ট স্কোয়ার নাম্বারটা থেকে 4931-কে সাবট্রাক্ট করে দে, কত পাবি? 81 1 1 না 0 1 1 110, so 110 must be added to make it a perfect square, so 110 must be added to 4931 to make it a perfect square. 110 must be added to make it a perfect square because the given number is 4931. The number which is a perfect square but greater than 4931 is 5041, as the number less than 4931 which is a perfect square is 4900, and which is the square of 70 square, and 70 স্কোয়ারের পরের যে স্কোয়ারটা পাবো সেটা 71-এর স্কোয়ার পাবো। 71 স্কোয়ার মানে 5041, আর আমাকে নাম্বারটা দিয়েছিল 4931, so to get 5041 we have to add 110 with 4931 to make it 5041, which is a perfect square number, so 110 must be added to 4931 to make it a perfect square. Now find the least and the highest 4-digit number which is a perfect square. Highest 4-digit নাম্বারের জন্য কি করব? হাইয়েস্ট 4-digit নাম্বারটাকেই লিখব, হাইয়েস্ট 4-digit নাম্বারটাকেই লিখব। লেখার পর এটাকে আমি পেয়ার পেয়ার করব, এরকম করবার পর 8 8 9 9 9 9 যা 81, 81-এর পর এখানে 18, এখানে হবে 9, তাহলে এখানে 9 আর 9 18, তাহলে এটা হবে 1, তাহলে 181। আচ্ছা 18 এটা 99 নামলো না, সরি, এটা 18 গেল, 18-এর পর 99 নামবে, 18-এর পর যদি 99 নামে তাহলে এটা 9 হবে, তাহলে 9 9 9 9 যা 81-এর 1 ক্যারি 8, 9 8 যা 72, আর 8 0 ক্যারি 8। কী করছি বাবা? এটা 1 হবে, সরি 1 হবে, 1 1 1 না, ভুল করছি এটা। হাইয়েস্ট 4-digit পারফেক্ট স্কোয়ার, 4-digit নাম্বারটাকে লিখি, পেয়ার পেয়ার, তাহলে 9 9 যা 81, তাহলে এটা ক্যারি হবে 18, হ্যাঁ 10 10 10 10 যা 100 হবে না। আচ্ছা
এবার 9 আর 9-এ 18 নামলো, আর এখান থেকে পেয়ারে 9 9 নামলো। ওকে, তাহলে এটা কত হবে? এটা কত হবে? এটা 99ই হবে। 9 9 যা 81-এর 1 হাতে থাকে ক্যারি 9 8 0 8, এটা হবে। এটা কত হবে? 8 হবে। এটা কত হবে? 9 হবে। এটা কত হবে? 1 হবে। তাহলে এবার একটা জিনিস দেখ, যদি এই 9999 থেকে আগের অঙ্কটা অনুযায়ী এটা বলি যে 198কে যদি সাবট্র্যাক্ট করে দিই, তাহলে যেটা পাবো সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো, এবং এই পারফেক্ট স্কোয়ার নাম্বারটাই তোর 4 ডিজিটের হাইয়েস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার। কারণ কি দেখ, 99-এর স্কোয়ার মানে এটা, 99-এর স্কোয়ার মানে কত পাবো? 9999 থেকে 198টা মাইনাস কত হবে? 1089, দিস ইজ। এবার দেখ, যদি আমি 100 স্কোয়ার করতাম, 99-এর পরের নাম্বার কত? 100 তো, তাহলে যদি 100-এর স্কোয়ার করতাম তাহলে কত পেতাম? 10,000 পেতাম। 100 স্কোয়ার করলে 10,000 পেতাম। তো তার মানে 10,000 তো 9999-এর থেকে বড়, এবং এটা একটা 5 ডিজিট নাম্বার। তো তোকে কি বলেছিল? তোকে বলেছিল হাইয়েস্ট 4 ডিজিট নাম্বারটা বের করতে, যেটা একটা পারফেক্ট স্কোয়ার। তো 99 100 করলে 5 ডিজিট স্কোয়ারটা 5 ডিজিটে পৌঁছে যাচ্ছে। 99 করলে স্কোয়ারটা 9801 থাকছে। তাহলে 9801-এর পরের পারফেক্ট স্কোয়ার নাম্বারটা এটা, এর মাঝখানে তো কোনো নাম্বার নেই, কারণ 99 আর 100-এর মাঝখানে কোনো নাম্বার নেই। 99-এ স্কোয়ার করলে পাচ্ছিস 9801, 100-এ স্কোয়ার করলে পাচ্ছিস হচ্ছে 10,000। 10,000 একটা 5 ডিজিট নাম্বার, যেটা পারফেক্ট স্কোয়ার। 4 ডিজিট নাম্বার কত? লাস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 9801, which is a square of 99, which is a square of 99. So the highest 4 digit number is 9801. কীভাবে বার করলাম? 9999-কে আমি স্কোয়ার করে নিই, এখানে আমি একটা 198-কে রিমাইন্ডার বাঁচালাম, 198 থেকে এর থেকে মাইনাস করে দিলাম, গল্প শেষ হয়ে গেল। সো 9801 ইজ দ্য হাইয়েস্ট 4 ডিজিট নাম্বার। এবার লোয়েস্ট কী করে বার করবো? তাহলে লোয়েস্ট 4 ডিজিট নাম্বারটাকে 1000-কে লিখে ফেল। 1000 লোয়েস্ট 4 ডিজিট নাম্বার। এটাকে আবার একই রকমভাবে শুরু কর, পেয়ার। তাহলে এটা 3 3 3 যা 9, তাহলে 100। এটা বসলো হচ্ছে 6, তাহলে এটা বসবে 3 3 যা 6 এখানে, তাহলে এটা কত বসবে? এটা 1 বসবে। 61, এটা কত হবে? 49। তার মানে দেখ, 1000-কে স্কোয়ার করবার জন্য আমাকে কী করতে লাগবে? এখানে 49 পেয়েছিলাম, এটা 31-এর স্কোয়ার হবে। 31-এর স্কোয়ার করি, এখানে 31 পেয়েছি, 31-এর স্কোয়ার করি। 31-এর স্কোয়ার কত হয়? না, 31 ইন্টু 31 কত হবে রে? 31 যা 31-এর 1 ক্যারি 3, 31 যা 63 আর 3, হ্যাঁ 31 হচ্ছে না? তাই হচ্ছে তো নাকি? 49 হচ্ছে, 139 হচ্ছে, সে হোক। 31-এর স্কোয়ার, আচ্ছা 31 অবধি পেয়েছি, তো এখানে রিমাইন্ডার থাকছে, কিছু একটা ক্যালকুলেশন হচ্ছে, ভুল করছি দেখি। তাহলে 32-এর স্কোয়ার বার কর, 32 ইন্টু 32 কত পাবি? 2 2 যা 4, 3 2 যা 6, 3 2 যা 6, 3 3 যা 9, তাহলে 4 6 6 12 ক্যারি 1, 9 আর 1 10, 1024। আচ্ছা, আর 31 এখানে পেয়েছিলি, তাহলে 31-এর স্কোয়ার কর, 31 ইন্টু 31 কত পাবি? 1 3 3 3 3 যা 9, তো 1 3, এটা 961 পাবি। তার মানে 961 হচ্ছে 3 ডিজিটের হাইয়েস্ট নাম্বার, আর 4 ডিজিটের লোয়েস্ট কত? 1024। কেন? দেখ, 31-এ স্কোয়ার করলে আমি পাচ্ছিলাম 961, ঠিক 31-এর পরের নাম্বার কত? 32, 32-এ স্কোয়ার করলে পাচ্ছিলাম 1024, 31-এর স্কোয়ার করলে পাচ্ছিলাম 961, 32-এর স্কোয়ার করলে পাচ্ছিলাম 1024। তার মানে লিস্ট 4 ডিজিট নাম্বারটা কত পেলাম, যেটা পারফেক্ট স্কোয়ার, সেটা 1024 পাচ্ছিলাম। কারণ 1024-কে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ 1024-কে 32 ইন্টু 32 করলে পাওয়া যায়। সো 1024 ইজ দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার অফ 4 ডিজিট, ঠিক? তার কারণ এর আগের নাম্বারের স্কোয়ারটা কত ছিল? 961 3 ডিজিট, আমার তো 4 ডিজিট দরকার। সো 32-এ স্কোয়ার করা ছাড়া রাস্তা খোলা নেই। এবার আমি নাম্বারটাকে নিয়েছিলাম 1000, তো এখানে আমি 31 ছিল, 31 থেকে দেখলাম এখানে একটা রিমাইন্ডার থাকছে, তারপর 31-এ স্কোয়ার করে দেখলাম 961, 31-এর ঠিক পরের নাম্বার 32, 32-এ স্কোয়ার করে দেখলাম 1024। তার মানে আমি সিদ্ধান্ত বা কনক্লুশন এটাই আসবে যে 1024 ইজ দ্য লিস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার, বিকজ তার আগেরটাতে 961, পরেরটাতে 1024, মাঝখানে কোনো নাম্বার নেই, 31 আর 32 এর মাঝে কোনো নাম্বার নেই। সো 1024 মাস্ট বি দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার অফ 4 ডিজিট, রাইট? হাইয়েস্টটা তো বুঝলি, 9999 করলাম, সাবট্র্যাক্ট করলাম, 9999 করে নিয়ে সাবট্র্যাক্ট করছিলাম, এই যে 9999 মাইনাস 198 করে নিয়ে পাচ্ছিলাম হচ্ছে 9801, দিস ইজ দ্য আনসার। হাইয়েস্ট আর লোয়েস্ট কত পাচ্ছিলাম? 1024, 32-এর স্কোয়ার, এটা পাচ্ছিলাম হচ্ছে হাইয়েস্ট, লোয়েস্ট।
করে কিন্তু তোদেরকে এভাবেই দেখাতে লাগবে। এই জায়গাটা আরেকবার ট্রাই করবি, ভিডিওটাকে আবার রিমাইন্ড করবি, তারপর দেখবি, আবার করবি, এই অঙ্কটা এভাবেই তোকে করতে লাগবে। নেক্সট, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ আ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড অলসো ডিভিজিবল বাই 16, 18 and 14. এনি নাম্বার বলছে একটা লিস্ট নাম্বার হুইচ ইজ আ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড ডিভিজিবল বাই 16, 18, 14. ডিভিজিবল বাই 16, 18, 14, 16, 18, 14 দিয়ে ডিভিজিবল হবে এরকম লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার বার করতে বলছে। ডিভিজিবল হতেই হবে তিনটে দিয়ে। সো এনি নাম্বার হুইচ ইজ ডিভিজিবল by 16, 18 and 45 must be divisible by their LCM. কোনো একটা নাম্বার আছে, কোনো সেই নাম্বারটা যদি যে কোনো তিনটে নাম্বার দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটা তাদের এলসিএম দিয়েও ডিভিজিবল হয়। যেমন ধর 3 আর 4, ধর আমি করলাম 4 আর 16, 4 আর 16 না 4 আর 12 করবো, চল 4 আর 12 এর এলসিএম কর, 4 আর 12 এর এলসিএম কর, তাহলে 4 দিয়ে করলে 4 1 যা 4, 4 3 যা 12, রাইট? তাহলে এর এলসিএম কত হলো? 12ই হলো। আচ্ছা 14 করি, 4 আর 14 বুঝতে তোদের সুবিধা হবে, 4 আর 14 এলসিএম কর, 2 2 যা 4 7, তাহলে 2 2 যা 4, 28 ইজ দ্য এলসিএম। তাহলে কোনো একটা নাম্বার যে নাম্বারটা 4 দিয়ে আর 14 দুটো দিয়েই ডিভিজিবল, সেটা 26 28 দিয়েও ডিভিজিবল হবে। যেমন ধর 70 70 তো 66 7, ধর 70 হয় না, 5 40 45 10 হবে না, 14 এর ডিভিজিবল না, 54 56 55 70 70 60 4 দিয়ে ডিভিজিবল না, 66 4 দিয়ে ডিভিজিবল না। তাহলে হচ্ছে আমাকে কী বার করতে লাগবে? 1 মিনিট দ্বারা যদি আমাকে এটা করতে লাগে 4 দিয়ে যদি ডিভিজিবল দেখি, হ্যাঁ তাহলে হচ্ছে তো 72 16 56 84, ধর 84 দেখ 4 দিয়েও ডিভিজিবল, কত হয় 4 দিয়ে ডিভাইড করলে? 4 2 যা 8, 4 1 যা 4, আচ্ছা 14 দিয়েও ডিভিজিবল 84, কেন কত হয় 14 দিয়ে করলে 6, তাহলে 84 ইজ এ নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই বোথ 4 and 14. এবার চেক ইট দ্যাট 84 ইজ অলসো ডিভিজিবল বাই দেয়ার এলসিএম 28. ইয়েস অবভিয়াসলি ডিভিজিবল, 3 বসা তাহলেই হয়ে যাবে। সো এনি নাম্বার 84 হুইচ ইজ ডিভিজিবল বাই 4 and 14 both, then 84 must be divisible by their LCM 28. So if any number is divisible by 16, 18 and 45 must be divisible by their LCM. তো সবার আগের কাজ হচ্ছে এলসিএম বার করা, 16, 18 আর 45 এলসিএম কর, 2 8 9 45 9 8 1 5, কত হলো? 9 2 যা 18 18 18 18 into 8 into 5, that means 18 into 40, that means 720 720. This is the LCM. Okay, হ্যাঁ 720 is the LCM. So 720 কে বার প্রাইম ফ্যাক্টরাইজেশন কর, 2 360 2 180 2 90 2 45 5 9, তাহলে 720, আচ্ছা 3 3, 720 is equal to 2 into 2 into 2 into 2 into 5 into 3 into 3. দেখ একটা পেয়ার রেডি, একটা পেয়ার রেডি, একটা পেয়ার রেডি, রাইট? তাহলে পারফেক্ট স্কোয়ার বানানোর জন্য কত দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে বল? অবভিয়াসলি একটা 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এর আগের দিনের ডিসকাশন। এটাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 720 into 5, এটা কত হবে? 2 into 2 একটা পেয়ার, 2 into 2 আরেকটা পেয়ার, তাহলে সেক্ষেত্রে 5 into 5 আর একটা পেয়ার হয়ে যাবে, কারণ একটা 5 এদিকেও একটা 5 এদিকেও, বোথ সাইড 5 দিয়ে, আর একটা 3 into 3 হলো। দেখ এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। কেন কি? যখন আমি এটাকে স্কোয়ার রুট করবো 720 into 5 এর যখন স্কোয়ার রুট করবো তখন এটা কী হবে? 2 into 2 into 2 into 2 into 5 into 5 into 3 into 3, তাহলে এর যখন একটা করে ডিজিট বাইরে আসবে, একটা 2 আসলো, আর একটা 2 আসলো, একটা 5 আসলো, একটা 3 আসলো, তাহলে কত হবে? 2 2 যা 4 20 60, সুন্দর। আর এটা এখান থেকে কত হচ্ছে? 0, তাহলে তাহলে আলটিমেটলি 5 দিয়ে মাল্টিপ্লাই করার পর নাম্বারটা কত পাচ্ছি যেটা পারফেক্ট স্কোয়ার হবে? 500 520 ক্যারি 1 3600. So this is the least number divisible by 72 and 720 and a perfect square. 720 divisible মানেই divisible by 16, 18 and 14.
So this is the least number. 3600 is the least number which is divisible by 16, 18 and 14, and it is a which is a perfect square number. 3600 কি করে করলাম? প্রথমে যে নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল করতে বলেছিল তার আমি একটা এলসিএম বার করলাম। তার এলসিএমটা বার করে নিয়ে আমি দেখতে পাচ্ছি 720 আসছে। যখন 720 আসলো, 720টাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেললাম। করে নিয়ে দেখলাম একটা 5 এক্সট্রা আছে। তাহলে এটাকে যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার বানাতে হয় তাহলে এদিকে আমার একটা 5 দরকার, 5 পেয়ার বানাতে। সেই 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে এদিকেও মাল্টিপ্লাই, সুন্দর একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার 3600 পেয়ে গেলি। and it is the minimum number which is divisible by 720 as well as a perfect square number. Since it is divisible by 720, that means it is divisible by 16, 18 and 45, because 720 is the LCM of 16, 18 and 45. So any number which is divisible by 720 must be divisible by 16, 18 and 45. Hence we can conclude that 3600 is the least perfect square number divisible by 16, 18 and 45. ওকে, অঙ্কটা আবার করবি এবং এই টাইপের অঙ্ক করবি। চল, এবার তোর কি কাজ? এবার বলেছে √7, এই যেগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার না, সেগুলোকে ক্যালকুলেট করা। এটা ইজি। √7 বলছে, 7-এর পর আমি 000000 পেয়ার বানিয়ে নিয়েছি। পেয়ার বানিয়ে নেওয়ার পর বেসিক ক্যালকুলেশন কী করলাম? 7কে দেখলাম, 7-এর আশেপাশে স্কোয়ার নাম্বার 4, 7-এর থেকে কম, তাহলে 2 যা 4, এখানে 3 ক্যারি, এখানে 2 + 2 করে নিয়ে 4, এখানে এবার দেখ পয়েন্টের ঝামেলা শুরু। পয়েন্টটাকে ডিরেক্ট এখানে তুলে দে, প্রথম 0-র পেয়ারটাকে নামিয়ে দে, এখানে 6 চলতে থাকবে। এবার চলতে দেখে নে ভালো করে অঙ্কটা, এখানে পজ করে নিয়ে বারবার দেখে নিস, বুঝতে পারবি। তাহলে এটা পেয়ে গেছি। আচ্ছা, 2.264 ছিল, 264কে আমাকে বলছে অ্যাপ্রক্সিমেট করতে, তো এখানে এটা 2.265 হবে। সেম এটা বোঝানোর কিছু নেই। একবার ভালো মতো এই জায়গাটাকে পজ করে নিয়ে ভিডিওটা দেখ, আমি ভালো জায়গায় ধরে রেখেছি ভিডিওটা। দেখ কপিটা যেখানে আছে পজ করে নিয়ে দেখে নে, দুটো অঙ্ক পরপর দেখতে পাবি। ঠিক, এই দুটো অঙ্কই আছে। আর নিজের হোমওয়ার্কটাও সাথে সাথে দেখতে পাবি। দেখ, এরপরে আর কিছু নেই, এখানেই শেষ করবো। হোমওয়ার্কটাও দেখ কী আছে। আর যে অঙ্কগুলো আজকে ডিসকাশন হলো সেগুলো ম্যাক্সিমামটাই তোদের এক্সাম্পলের বেস করে অঙ্কগুলো ডিসকাস করেছি। এই টাইপের অঙ্কগুলোই এক্সারসাইজে আছে। সো এই অঙ্কগুলোকে বারবার করে যেভাবে বললাম পজ করে হাতে করবি, যেখানে আটকাবে সেখানে দেখবি, তারপরে এক্সারসাইজটা সলভ করবি। যার যেটা অসুবিধা থাকবে আমাকে জানাবি। এই জায়গাটা স্ক্রিনশট মেরে নিতে পারিস, করে নিলে অঙ্কগুলো প্রসেসটা দেখলেই বুঝতে পারবি, কিচ্ছু ঝামেলা নেই। ঠিক, এই প্রত্যেকটা অঙ্ক যেগুলো আমি ডিসকাস করলাম তোরা আবার করবি। করবার পর তোদের যেটা কাজ সেটা হচ্ছে এই HWটা যেটা নিয়ে লেখা আছে সেটাকে কমপ্লিট করবি। আর আজকে কী বার? আজকে হচ্ছে আর 2 দিন টাইম, আজকে যে বাড়ি হোক 2 দিন টাইম নে। 2 দিন টাইম নিয়ে আমাকে 2 দিনের মধ্যে এটাকে ফরওয়ার্ড করবি, রাইট? করবার পর আমি আবার নেক্সট চ্যাপ্টার শুরু করবো। আর তোদের স্কুলে যদি নেক্সট কোনো চ্যাপ্টার শুরু হয়ে থাকে সেটা আমাকে একটু ইনফরমেশন দিয়ে দিস। ওকে, থ্যাংক ইউ। তাহলে সেই চ্যাপ্টারটা শুরু করা যাবে। ওকে, বাই। ভালো মতো থাক, সুস্থ থাক, পড়াশোনায় থাক। টাটা।